নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যখন শীতকাল আর মটরশুঁটি সারাক্ষণ অ্যাভেলেবল আছে, তাহলে মটরের সাথে পনিরের রেসিপি কিন্তু অসাধারণ লাগে। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব মটর পনিরের রেসিপি। সাধারণত আমরা রেস্টুরেন্টে গেলে কোনোদিনই মটর পনির হয়তো অর্ডার করি না, কারণ পনিরের আরও বেশি ভালো রেসিপিসও আছে, কিন্তু তাও মটর পনির কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি কিন্তু প্যানের মধ্যে ভালো করে তেল দিয়ে, আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি। সাদা তেল দিয়ে তারপরে আমি এখানে পনিরগুলো ভেজে নেব, হালকা ভেজে নেব। আপনারা নাও ভাজলে পারেন, কিন্তু একটু ভেজে নেওয়াটা বেশি প্রেফারেবল। তো আমি প্রথমে এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি। আর পনিরগুলো দেখেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে পনিরগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, এগুলো একটাও পনির বাইরের থেকে কেনা না। তো পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। এরপরে আমি প্যানের মধ্যে সেই সাদা তেলের মধ্যে কিন্তু এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আপনারা যেরকম খুশি কেটে নিতে পারেন, কারণ এই টোটালটাকেই আমরা কিন্তু পেস্ট করে নেব। তাই পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমরা দিয়েছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। তারপরে একটু হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে কিন্তু টমেটোটা আমি এখানে 3টে ছোট ছোট টমেটো দিয়েছি, মানে মিডিয়াম সাইজের টমেটো। আর তারপরে নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ করে নেব। তাতে কি হবে, টমেটোটা কিন্তু তাড়াতাড়ি ভালোভাবে গলে যাবে। আর তারপর আমরা এটাকে কিন্তু পেস্ট করে নেব। এটাকে পেস্ট করার সময় কিন্তু একটুও জল আমরা ইউজ করব না। খুব সুন্দর কিন্তু ব্যাটারটা এমনিতেই নিজেই স্মুথ পেস্ট হয়ে যাবে। আর জল পরে কিন্তু আমরা যখন মিক্সি ধুয়ে গ্রেভির মধ্যে জল দেবো তখন আমরা জলটা ইউজ করব, কিন্তু তার আগে আমরা জলটা ইউজ করব না। এবার আবার প্যানের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম এখানে একটি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর 2টি লবঙ্গ। আপনারা এখানে দিলে স্টার মশলাও ইউজ করতে পারেন, তাতে একটু রিচনেসটা বাড়বে। এরপর দিয়ে দিলাম আমি এখানে একটু জিরে। এবার ফোড়নটা একটু ভালো করে হতে দেব, যতক্ষণ ফোড়নটা ভালোভাবে গন্ধটা বেরিয়ে আসছে আর ভালো লঙ্কাটাও দেখুন লাল হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমরা এখানে মশলাগুলো ইউজ করব। এই সময় যদি আপনাদের মনে হয় যে মশলা আপনার পুড়ে যেতে পারে, হালকা একটু সময়ের জন্য আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে কিন্তু আপনারা হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিতে পারেন। কিন্তু যারা আপনারা কন্ট্রোল করতে পারবেন তারা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা চালিয়ে রেখে তারপরে দেবেন, একদম লোয়ের মধ্যে রেখে। তাহলে তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবেন। এতে কি হবে, মশলাটা পুড়বে না। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু খুব বাজে একটা টেস্ট চলে আসবে আবার। তো এবার দেওয়ার পরে তারপরে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে একটু জল দিয়ে ধুয়ে মিক্সিটার পেস্টটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। আর কোনো মশলা এখানে লাগবে না, যেহেতু ফোড়নের মধ্যেও জিরে আছে ভালোই, আর লাল লঙ্কার গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছি, তাই আর কোনো মশলা কিন্তু এক্সট্রা এখানে লাগছে না। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আর একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে মটরশুঁটিটাও দিয়ে দেবো, নাহলে মটরশুঁটিটা পরে কিন্তু আবার সেদ্ধ হবে না। আবার বেশ কিছুক্ষণ ধরে মটরশুঁটির সাথেও কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি নুনটাও এখানে অ্যাড করে দিলাম। সাধারণত নিরামিষের দিনে যদি আপনারা মটর পনির বানাতে চান, তাহলে যে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা ইউজ করলাম, তার বদলে কিন্তু আপনারা শুধু টমেটো আর আদা দিয়েও কিন্তু এটাকে বানাতে পারেন। তাহলে সম্পূর্ণ নিরামিষ হবে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। গ্রেভির কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসছে। আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু এর মধ্যে অ্যাড করিনি, কিন্তু তাও দেখুন কি সুন্দর কালার এসছে। যেহেতু আমরা তেলের মধ্যেই মশলাটাকে অ্যাড করেছিলাম, তারই এফেক্ট কিন্তু এটা। তো চলুন, এবার মশলাটা আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার পনিরটাকেও দিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, তাহলে পনিরের মধ্যেও ফ্লেভারগুলো কিন্তু খুব ভালোভাবে এসে যাবে। তাই আমি এখানে পনিরটা অ্যাড করে দিলাম। এবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পনিরের সাথে মটরের যে কম্বিনেশনটা, সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর যখন তেল বেরিয়ে এসে যাবে, দেখুন এখন কিন্তু আমার একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার ততক্ষণে আমি কিন্তু একটু গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে খুন্তি ধুয়ে কিন্তু আমি গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে। আমার মা সবসময় বলে যে খুন্তি ধোয়া যদি গরম জলের মধ্যে দেওয়া যায় যে কোনো রান্নার মধ্যে, তার স্বাদ নাকি আরও বেশি বেড়ে যায়। তো হালকা আমি জল দিয়ে এবার এটাকে আমি ঢেকে 2 মিনিট মতন রান্না হতে দেব। এবার দেখুন জিনিসটার কালারটা এত সুন্দর লাগছে দেখে, আমার নিজেরই খুব ভালো লাগছে। এবার হয়ে গেছে প্রায়। এবার লাস্টের দিকে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দেব। সাথে দিয়ে দেব একটি ছোট্ট বাটারের কিউব
আর পরে দিয়ে দেবো আমি এখানে ধনেপাতা। আপনারা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারেন, আমার কাছে কাসুরি মেথিটা ছিল না, তাই আমি এখানে ধনেপাতা দিয়ে এটিকে শেষ করেছি। তাহলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। এবার গরম গরম এটিকে সার্ভ করে দেব। দেখুন কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। তো এবার চলুন এটাকে সার্ভ করি, আর আমার ভিডিওটাও এখানে শেষ করি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার সব ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।